ইমান, পাক্কা ইমান তার মধ্যে চলে আসছে। ফেরাউনের ঘরে থাকা অবস্থায় তারপরেও ইমান, যার মধ্যে ইমানের নূর চলে আসে সে কোনোদিন ভয় পায় না, লোভ লালসার শিকার কোনোদিন হইতে পারে না। মুওয়াহিদ के दर पाए रेजी दरश शमशीर हिंदी नहीं बरसरस। একজন পাক্কাপাক্কি ইমানদার কোনদিন ভয় পায় না যেমন সত্য, একজন পাক্কাপাক্কি ইমানদার কোনদিন লোভ লালসা দুনিয়ার সামান্য কোন পদ পদবীর কারণে মাথা বিক্রি করে না। হযরত আসিয়া তেমনি একজন ইমানদার, পাক্কা ইমানদার, কালেমা পড়ে মুমিন হয়ে গেলেন। এমনকি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যান। সাধারণ মানুষের ইমান আর আসিয়ার ইমান এক হয় না। যে আসিয়া ফেরাউনের ঘরের ভিতরে থাকে, রাজপ্রাসাদের মধ্যে থেকে থেকে ফেরাউনের বিপক্ষে কালিমা পড়ার মতো সাহস, কালিমা পড়লেন আর পড়লেন, পাক্কাপাক্কি ইমানদার হয়ে যান। প্রতিদিন রাতের বেলা দরজা বন্ধ করে এক মাবুদের ইবাদত বন্দেগী করতে থাকেন, ভয় পান না, কোনদিন চিন্তাও করেন না স্বামী ফেরাউন না জানি বুঝে ফেলতেছি, ধরা পড়লে আমার অবস্থাটা কেমন হবে। আমি আর আপনি চিন্তা করতাম জান বাঁচানো ফরজ, ইবাদত বন্দেগী পড়ে ঠিক কিনা। হযরত আসিয়া দরজা বন্ধ করে এক মাবুদের ইবাদত করেন, এক মাবুদের কালিমা পড়েন। হযরত আসিয়া কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইমান একটা খুশবু, যে খুশবুটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। খুশবুকে যেমন চাদর দিয়ে ঢেকে রাখা সম্ভব হয় না, হযরত আসিয়া তার ইমানের খুশবু গিয়া লাগছে তার বান্দির নাকের মধ্যে। বান্দি বুঝতে পারে সেখানের মধ্যে মনে হয় কালিমার নূর আছে, খুশবু দেখা যায় না। তিনি একজন কালিমাওয়ালা, রাজপ্রাসাদের মধ্যে চুপে চুপে এক মাবুদের ইবাদত বন্দেগী করে। আজকে মনটা খুশি হয়ে গেছে, কারণ আজকে আমি একা না, আরো একজন আছি। রাজপ্রাসাদে রানীর ঘরের মধ্যে একেবারে ডাইরেক্ট চলে গেলেন। সেখানের মধ্যে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিতে শুরু করলেন, টুকা দিলেন, ডাক দিয়ে বলেন দরজা খুলো। আসিয়া একজন সাধারণ নারী নয়, তিনি হইতেছেন ফেরাউনের বিবি। রাজরানী হইয়া মারাত্মক ভাবে চটে গেলেন, রাগ করলেন। কে রে এত বড় সাহস, কে রে এত বড় সাহস আমার ঘরের মধ্যে দরজায় আওয়াজ দিতে পারে? কে হে বলে বলে এমন করে দরজাটা খুলে দেখলেন সামনে তো একজন চাকরানী, একজন দাসী আর বান্দি। রাগ করে চোখগুলিকে লাল করে এবার তাকাইলেন আর বলেন তোমার কত বড় সাহস, রাতের বেলা আমার ঘরের মধ্যে তুমি ঠক ঠক করে আমার ডিস্টার্ব করার মতো তোমার ক্ষমতা কেমন? কেমন করে তুমি আমার ঘরের মধ্যে আওয়াজ দিচ্ছ? তোমার সাহস দেখে বড় আশ্চর্য হয়ে গেছি। চোখের পানি মুছতে মুছতে বান্দি আবার বলেন আর কত, একা একা ইবাদতে মজা নাই, সঙ্গী একজন বানায় নেন, আমি একজন সঙ্গী। বাংলাতে প্রবাদ আছে, একে মেনমেন দুয়ে পাঠ। একে একে পড়লে মেনমেনই করতে হয়, একটু করে ঘুমায় যায়, আর দুইজন থাকলে পড়াশোনা সঠিক হয়। একে মেনমেন দুয়ে পাঠ, তিনে গন্ডগোল, চারে হাট।
বাচ্চারা যদি দুইজন একসাথে লেখাপড়া করে তখন পড়া হয়ে যায়, তিনজন গেলে একটা আর একটার সাথে ঝগড়া লাগে। আর চারজন যদি হয়ে যায় তাহলে তার মধ্যে আর বাজারের কোনো ব্যবধান থাকে না। বান্দি আমার বলতেছেন চলেন আজকে থেকে দুইজনে মিলে ইবাদত করব, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে রাজি না। আসিয়া বলেন তুমি আবার কেমন কথা বলতেছো, কার ইবাদত করবা? ফেরাউনের ইবাদত করো, আবার আমার সাথে বলতেছো কার ইবাদতের কথা বলো। একজন আরেকজনের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। বান্দি আবার বলে ইমানে খুশবু নাকে লাগতেছে, আপনি ইমানকে কেমন করে ছুপাইবে? কাল্লা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক মাহবুদের ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। আসিয়া ভয় পেয়ে গেলেন মারাত্মক ভাবে। আরে বাবা রে বাবা, এত বড় সাহস! যেখানে আমি দরজা লাগাই ইবাদত করা লাগে সেখানের মধ্যে সে জুড়ে জুড়ে কালিমা পড়ে। দরজাটা খুললা করে তাড়াতাড়ি ভিতরে আয়, দরজা লাগাই দিল আর বলতেছে বাবারি এত বড় সাহস! ফেরাউনের বিপক্ষে তোমার এমন কালিমা পড়ার সাহস তুমি কোত্থেকে পাইলা? মুআফিকদের পায়ের জিজরস কে শমশীর হিন্দি नहीं बरसरस। কালিমাওয়ালা তো ভয় পাই না, কালিমাওয়ালা তো টাকার বিনিময়ে বিক্রি হওয়া যায় না। অতএব ফেরাউনকে ভয় পাওয়ার কোন কারণ নাই। চলেন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দুইজনে মিলে জিকির শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নামে, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वलियों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। দুইজনের জিকিরের মধ্যে শব্দটা একটু বড় হয়ে যায়। ইমানের খুশবু এবার কি আর লাগছে? বদকিসমত বদবখত ফেরাউনের নাকের মধ্যে। ফেরাউনের নাকের মধ্যে খুশবু ভালো লাগে না, যেমন ভাবে সুইপারের সামনে আতর ভালো লাগে না, বরং আতর লাগাইলে মরে যায়। খুশবু তার কাছে ভালো লাগে না। ফেরাউন আবার পাগল করা হয়ে যায়। কে রে আবার ঘরের মধ্যে মনে হইতেছে এক মাহবুদের ইবাদত করে, এক মাহবুদের ইবাদতকারী মুমিন বান্দা বান্দি কে রে? তালাশ করতে করতে সেখানের মধ্যে গিয়া শুনেন আওয়াজ শোনা যায়, দরজা লাগানো, দরজা ভিতর থেকে লাগানো। এবার ফেরাউন নিজেই জোরে জোরে আওয়াজ দিয়া বলেন দরজা খুলো। ভীত সন্ত্রস্ত থরথর করে কাঁপতেছে বান্দি। আসিয়া দরজা খুলে দিলেন। এবার বলতেছেন কি হইতেছে এখানের মধ্যে? আসিয়া বলেন কি হইতেছে জানতে চাইলে সোজা সোজা বলবো, পেছায় আর ঘুরায় বলার দরকার নাই। আমানতু বিরব্বিল আলামিন, আমানতু বিরব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। একেবারে ডাইরেক্ট। তো কি বলতে চাও? বলতে চাই এক মাহবুদের ইবাদত করি। آمنت برب العالمين رب موسى وهارون। যিনি হারুনের পরওয়ারদিগার, যিনি মূসার পরওয়ারদিগার, যিনি তোমার আমার পরওয়ারদিগার, সেই আল্লাহ এক মাহবুদের ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত নয়। ফেরাউন বলেন মজাটা বুঝবা, আমার নাম ফেরাউন জাননি, জুলুম আর নির্যাতন কত প্রকার কি কি এবার বুঝবা। ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিলেন, রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হইল। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। কেউ গিয়া বলতেছেন কি ব্যাপার, সমস্যা কোথায়? একটা
একটা কথার মাধ্যমে তুমি আবার রাজপ্রাসাদে ফিরে যেতে পারো, একটা কথার বিনিময়ে আবার আগের সুখ ফিরে পাও। তুমি ভালো চিন্তা করো, বুকামি কেন করতেছ? তুমি কেন বুঝো না ফেরাউন বড় ক্ষুধা, তুমি কিন্তু ছোট ক্ষুধা। নাউজুবিল্লাহ। তুমি বুঝো না কেন ফেরাউন বড় ক্ষুধা, তুমি ছোট ক্ষুধা। ফেরাউন রাজা, তুমি রানী। ফেরাউন অর্ধেক পুরা মিশরের মালিক, তুমি অর্ধেক মিশরের মালিক। রাজপ্রাসাদের হাতছানি আছে, অতএব কেবল ইচ্ছার পরিবর্তন করো, তুমি চাইলে হয়ে যাবে রাজপ্রাসাদের মালিক, তুমি হয়ে যাইবা। আর তা না হলে কান্নাকাটি করার দরকার কি? কান্নাকাটি করছে কেন? এবার বলেন বোকা, কান্নাকাটি এটা মজার কান্না, এই কান্নার মধ্যেও মজা আছে। ঝালে ঝুলে ঝালমুড়ি মানুষ খায়, চোখ দিয়া পানি পড়ে, মজা লাগে না কি লাগে না? কান্না মরিচ লাগিয়ে দিছে, কাঁচা মরিচ দিয়া, এমন ভাবে মজার ঝালমুড়ি খায় আর চোখ দিয়া নাক দিয়া পানি পড়তেছে, বলে তার মধ্যেও মজা। ইমানদার মাহবুবের প্রেমে যখন পাগল পারা হয়ে কান্দে, তার মধ্যে মজা আছে নাকি নাই? আবরে জুরিয়া বাগেরা সন্ধ্যা কুনব, আবরে জুরিয়া বাগেরা সন্ধ্যা কুনব, চশমা জুরিয়া তেলেরা রোশন কুনব। আসমান কাটলে জমিনের ফসল বড় সুন্দর হয়ে যায়, বাগান সুন্দর হয়ে যায়। একজন ইমানদার যখন মালিকের প্রেমে কান্দে, তখন অন্তরটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? আসলে আবার বলেন, কান্না তো মালিকের জন্য, এত কষ্ট করলাম মালিকের জন্য। মালিকের মুহাব্বতে এমন চোখের পানি আসবে, তার মধ্যে মজা আছে। আসলে আবার জিন্দার খানায় বন্দি হয়ে গেলেন। জেল জুলুম নির্যাতন কাকে বলে? কাপড় চুপড় খুলে চলা হইল, কয়েদিদের কাপড় পরানো হইল, যেখানের মধ্যে সাজ সজ্জা আরামে যা কিছু আছে সবকিছু নষ্ট হয়ে গেল। এবার তিনি কষ্টের পরে কষ্ট আর নির্যাতনের পরে নির্যাতন উপভোগ করেন। চামড়া তো চাবুক, এত জুড়ে চাবুক মারা হয়, নরম তুলতুলে শরীর, মহিলাদের শরীর, আসিয়ার শরীর, যে শরীরের চামড়া ফেটে কেমন যেন ঝরঝর করে ফুটা ফুটা রক্ত পড়ে, গড়ায় গড়ায় রক্ত পড়ে। রক্তের পরও এবার তিনি কালিমা পড়া ছাড়েন না। ইমান আনছি তো আনছি, কোনদিন ইমান ছেড়ে দেওয়া যায় না। লোকেরা মানে কেমন রে, কেমন কথা রে, কেমন কথা বলতেছে, কেমন বুকামি করে। আসিয়া বলে, তোমরা বুকা, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন আমার আল্লাহ, সামান্য পরীক্ষা নিবেন না, এটা হইতে পারে না। অতএব আমি পরীক্ষা দিতেছি, দাঁড়াও, পরীক্ষার মধ্যে দেখবা আমি পাশ করব। হযরতে আসিয়া এমন ভাবে পরীক্ষার মধ্যে পাশ করলেন কেমনে? এবার ফেরাউন বলতেছে, একটা কাজ করো, শরীর থেকে চামড়া, নখের মাথা থেকে একটা একটা নখগুলিকে টেনে টেনে উপরে ফেলবা, বলে নাউজুবিল্লাহ। পুলিশের রিমান্ড, নখগুলি উপরে ফেলবা, মুখের পরে ফেটলে দিবা, চামড়াগুলিকে টান দিয়া ধরবা। শরীর থেকে 22 মাসের চামড়া যেমন ধরে, যেমন ভাবে টান দিয়া ছেড়ে ফেলা হয়, জীবন্ত আসিয়ার শরীরের চামড়া মুখ থেকে টানতে টানতে ছেড়ে ফেলবা। হাতের চামড়া খসানো হবে, শরীরের চামড়া খসানো হবে। বারবার চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া যাবে না। আবার চাইলে তরবারি দিয়ে তো শেষ করে দেওয়া সম্ভব, সেটাও করা যাবে না। চামড়া টেনে টেনে ছিড়বা আর চিৎকার চেঁচামেচি করবে, বারবার চেঁচামেচি করতে পারে, ছেড়ে দেওয়া যাবে না। হযরতে আসিয়া এবার ভয় পাওয়া যায়, বলে কি চামড়া। শীতকালে দেখবেন মুখের সামনে একটু চামড়া অনেক সময় উঠে যায়, একটু চামড়া উঠে গেলে সামান্য চাদরের মধ্যে যদি ঘষা লাগে, কলিজার দিয়া লাগে নাকি লাগে না? আজকে এবার দেখেন নখ
উপরে ফেলা হয়েছে, আঙ্গুলগুলিকে ফেটকে ফেলা হয়েছে, চামড়াগুলো টান দিয়া সরানো হইবি। কত কষ্ট, কত নির্মমতা, কত নৃশংস অত্যাচার হইতে পারে ফেরাউনের অত্যাচার। আসিয়া ভয় পায়া যান। এবার মালিকের দিকে তাকাইলেন, সাহস আর সঞ্চয় নিলেন, ভয় পাইলেন। লোকেরা বলেন কিসের ভয়? আসিয়া বলেন অন্য কিছুর ভয় না, ভয় শুধু একটা, না জানি অত্যাচার সইতে না পেরে না জানি কালিমা থেকে কুফুরের কথা বের হয়ে যায়। বরং আমি তো চাই জীবন তো একটা, বারবার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিব, শহীদ হয়ে যাইব, তবে কালিমা ছাড়ব না। আল্লাহ যেন আমাকে ইস্তেকামতের দৌলত দান করে দেয়। এবার চোখ দিয়ে পানি পড়তেছে। আসমানের মালিকের দিকে তাকাইল, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এত কষ্ট বরদাস্ত করব, তার বিনিময়ে তুমি কি দিতে পারো? আল্লাহ তোমার কাছে তো জান্নাত চাওয়া লাগে। জান্নাত, শুধু জান্নাত না, বরং জান্নাতের মধ্যে বিশেষ একটা বালাখানা চাইলাম, বদলাটা দিও। আসমানের মালিকের দিকে হাত দুইটা বাড়ায় আবার বলতেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বে কায়নাত, জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দিও। এই বালাখানার বদলা তোমার কাছে চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার রোজা আর হুসনদি চাই, তোমার মারিফত ভিক্ষা চাই। এত কষ্টের বিনিময়ে অবশ্যই অবশ্যই জান্নাতে ঘর বানায় দিবা। আল্লাহ এবার ডাক দিতেছেন, জিবরাইল তাড়াতাড়ি আয়। হে জিবরাইল, আমার রহমতের সাগরের মধ্যে জুস চলে আসতেছে। আমার বান্দির কথা শুনি, আমার বান্দি আসিয়া চোখের পানি আমার বরদাস্ত হয় না, তার চোখের পানি মুছে দিতে হইবে। তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে মাত্র একটা বাড়ি চাইছে আর ঘর চাইছে, শুধু বাড়ি ঘর দিলে হবে না, এই মুহূর্তে তুমি চলে যাও। এবার তুমি সেখানের মধ্যে তার জান্নাতের ঘর আর জান্নাত দেখায় দিতে হইবে। জিবরাইল আমিন সামনে হাজির হয়ে যান। দুনিয়া থেকে হযরত আসিয়া আর জান্নাতের মাঝখানে যত পর্দা হইতে পারে সকল পর্দাকে সরাই দিলেন, আর এমন ভাবে আল্লাহর জান্নাত খানাকে সামনে মেলে ধরলেন। ডাক দিয়া বললেন, আসিয়া দেখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার মাওলা তোমার জন্য জান্নাত, আর সেই জান্নাতের দেখো কত সুন্দর বালাখানা তোমার জন্য বানাইছেন। বলে এবার তার দিকে দেখা দিয়া বলতেছেন, চলো, আসো আসো, তুমি তোমার জান্নাতের মধ্যে চলে আসো। জামরা সরানোর প্রয়োজন পড়ে নাই, এমনকি তার আগে আগে কান্না পড়লেন, চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তার রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে তিনি একদম তার জান্নাতের সেই বালাখানার মধ্যে পৌঁছে যান। জান্নাতি বালাখানার মধ্যে চলে যান, জান্নাতি বালাখানার মধ্যে পৌঁছে যান। লাশ পড়ে না নিচে, আসিয়ার লাশ, কিন্তু আসিয়া কোথায়? আসিয়া সেই জান্নাতের মধ্যে পৌঁছে গেছি, লাশ এখানে আসি। এবার ফেরাউন মনে করছে এই সব কথা বলে ভয় দেখাইয়া তারে কালেমা থেকে দূরে সরাইয়া দিবি, কিন্তু নিথর দেহটা এবার পরে রয়েছে। লোকেরা বলে মরে গেছে, আমার আল্লাহ বলেন মরে নাই, মরে নাই, মরে নাই। মরা বললে আমি আল্লাহর কষ্ট লাগি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بل أحياء عند ربهم يرزقون
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون এরা তো পথ পায় গেছে, জান্নাতের পথ পায় গেছে। এরা সফলতার পথ পাইয়া একেবারে সফল হয়ে জান্নাতের মধ্যে পৌঁছে গেছি। এবার ডাক পড়তেছে, বান্দুরে ডাকে আর বলে, কত বড় সাহস! বাংলাতে প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। তুমি একজন সাধারণ বাঙালি হইয়া এত বড় দুঃসাহস কেমন করে দেখাও? দেখছো আমি একজন ফেরাউন, যে কিনা নিজের বিবিকে নিস্তেনাবুদ করে ফেলতে পারি, যে কিনা নিজের বিবিকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিতে পারি, ফাঁসির কাজটা বলে দিতে পারি, একেবারে তার মৃত্যু নিশ্চিত করে ফেললাম। তুমি কেমন করে মনে করতেছো তোমাকে ছেড়ে দিব? হবে না, হবে না। দেখো শেষবারের মতো একটা সুযোগ দেওয়া হইল, বড় কার কালিমা বড়। এবার তিনিও সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আমানতু বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। আমি তো হইলাম রব্বি মূসা ওয়া হারুন, যিনি তার ইবাদত করি। হারুনের রব, মূসার রব, আমার রব। রব্বুল আলামিন যিনি, তিনি আমার রব। তোমার যিনি রব তিনি আমার রব, আমার যিনি রব তিনি আমার রব। যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি জিনিয়তের মালিক, যিনি মানুষকে জিন্দা করার ক্ষমতা রাখেন, যিনি মানুষকে আমার জীব করে ফেলতে পারেন, চাইলে ইজ্জত দিয়ে দেন, চাইলে বেইজ্জত করে দেশ সেবা করতে পারেন, যিনি চাইলে এমন করেন হাসান, আবার চাইলে তিনি কাদান। ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম কে বলল? কে বলছে? আর আসিয়া কোথায়? সেই জান্নাতে। বান্দিয়ারা যখন কালিমা পড়েই ফেলেন, ফেরাউনরা আর গুসা করেন, আর রাগে এমন ভাবে তেলে বেগুনে জ্বলতে শুরু করলেন, আর বলেন দাঁড়াও মজা, তোমার দুইটা বাচ্চারে সহ দেখাইব মজা। এই মজা দেখবা, কালিমা পড়ার মজা এখনই বুঝবা। একটা বাচ্চা মাত্র দুধের শিশু, আর একটা বাচ্চা 4-5 বছরের বাচ্চা, দুইটা মাত্র মেয়ে। দুইটা মেয়েকে নিয়ে এবার হাজির করা হইল, জল্লাদ সামনে হাজির হয়ে গেছে। ফেরাউন বলে, জল্লাদ এসব করা যাবে না, এক কাজ করো, বিরাট একটা কড়াইয়ের মধ্যে আগুন দিবা, আর তার মধ্যে এমন ভাবে তেল দিয়া গরম করো। বিরাট একটা কড়াই, যে কড়াইয়ের মধ্যে একজন মানুষকে অনায়াসে সাঁতার কাটার মতো ব্যবস্থা হয়ে যায়। এত বড় কড়াইয়ের মধ্যে দিল তেল, নিচ দিয়ে দিল আগুন, আবার পায়া লাগানো আছে, যেখানের মধ্যে তেল ঢালার জন্য সেই সিঁড়ি দিয়া সেখানের মধ্যে তেল নিয়ে ঢালতে হয়। এত বড় কড়াইয়ের মধ্যে আগুন জ্বালানো হইল, আগুন জ্বালানো হইল, আগুন জ্বালানো হইল। ফেরাউন এবার বলতেছে, দাঁড়াও, তোমার কিন্তু একটা ব্যবস্থা অবশ্যই আমি রাখছি, চাইলে তুমি বাঁচতে পারো, এদেরকেও বাঁচাইতে পারো। শুধু একটা কথা বলবা, একটা কথা বলার পরে তুমি বেঁচে যেতে পারবা। বলে যে না না, অসুবিধা নাই, অসুবিধা নাই, তোমার যা খুশি তাই করতে পারো। ফেরাউন আবার বলতেছেন, শুনো, তাহলে আগে তোমার দুইটা নিষ্পাপ শিশুটি আগুনের তেলের মধ্যে জ্বালায় দিল, আগুনে জ্বালায় দেওয়ার পরে আবার তোমাকে জ্বালায় দিতে হইবে।
দেখো দেখো কি করবা। মেয়ে যদি তার মায়া যদি থাকে তাহলে তাকে বাঁচাইতে হবে। যদি তাকে বাঁচাইতে চাও কালিমা ছাড়ো। মুসার কালিমা পড়া যাবে না, আমার কালিমা পড়ো। মুসার প্রতি ঈমান আনা যাবে না, আমাকে বলো আমি বড় খোদা, আমি চাইলে বাঁচাই চাইলে মারি। দেখো আমি কেমন ক্ষমতার মালিক। এখন তুমি চাইলে তোমাকে আমি বাঁচাইতে পারি, আর চাইলে তোমাকে আমি মেরে ফেলতে পারি। বাঁচাইবার মালিক তুই কেমনি? বাঁচাইবার মালিক তো আমার আল্লাহ। কে বাঁচাইবার মালিক? কে জুড়ে বলেন? বাঁচাইবার মালিক আমার আল্লাহ, তুই না। আর আমার আল্লাহ দুনিয়ার দস্তুর আর নিয়ম রাখছে, পৃথিবীর কেউকে আজীবন বাঁচতে দেয় না। আমার হায়াত শেষ হয়ে গেলে আমি এখন প্রস্তুত। আর আমার হায়াত থাকলে তুই কেন তোর 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। ঠিক কিনা বল? 80,000 দল নিয়ে এবার শক্ত মনোবল বড় শক্ত করে দাঁড়াইলেন। জল্লাদ সামনে চলে আসতেছে। জল্লাদ এবার সামনে আসার পরে এবার বলতেছেন কি করা যায়, শিরুচ্ছেদ দিয়ে দিব। বলে না না, আগে তার বাচ্চাগুলিকে ধরো, একটা একটা ধরবার আগুনের মধ্যে জ্বালায় দিবা। এবার জল্লাদ সামনের দিকে আগাইতেছে আর বাড়তেছে। জল্লাদ এবার সামনের দিকে যখন যায়, বাচ্চাটার চেহারা দেখে বুঝতে পারে 5 বছরের শিশু। সর্বনাশ জল্লাদ। 5 বছরের বাচ্চা বুঝতে পারে জল্লাদ। জল্লাদ তো না, যেন স্বয়ং মালাকুল মউত আগাইতেছে। বড় বড় চোখ করে তাকাইলে পরে সেই বাচ্চাটা ভয় পাওয়া যায়, দৌড়া মায়ের কাছে চলে যায়। মায়ের পাশেই ছিল। দাঁড়ানো অবস্থায় আবার তার হাঁটুর মধ্যে জড়ায় ধরে, সর্বশক্তি দিয়া জড়ায় ধরে আর চিৎকার করে বলে আম্মা, ও আম্মা বাঁচাও বাঁচাও, আমাকে তো জল্লাদ নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবি, আগুনে জ্বালায় দিবি। মা এবার বলতেছেন সবর, ইন্নামাস সাবরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাত। সবর করো, সবরের বদলে জান্নাত। এবার ফেরাউন আরো একবার ডাক দিয়া বলতেছে দাঁড়াও, শেষবার আবার জিজ্ঞাসা করা দরকার। দেখো বাচ্চা দুইটারে বাঁচাইবা নাকি মারবা, তোমার হাতেই ক্ষমতা। তুমি চাইলে বাঁচাইতে পারো, চাইলে তারে কিন্তু সেই করুণ পরিণতির দিকে ঠেলে দিতে পারো। বান্ধে আবার বলেন ফেরাউন কি বলছো? আল্লাহ তো আমাকে মাত্র 2টা মেয়ে দিল। আফসোস, আল্লাহ যদি আমাকে এমন ভাবে 2টার জায়গায় 200 দিয়া দিত, তাহলে আমি দেখতাম একটার পর একটা বাচ্চা শহীদ হয়ে গেছি, একটার পর একটা বাচ্চা শহীদ হয়ে গেছে, আমি সবর করতাম। বাচ্চা শহীদ হয়ে যেত, আমি সবর করতাম। লাওয়াজিদত আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবী বলেন আমার তো মনে চায় জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে যাইব, আরেকটা জীবন দিলে আরেকবার শহীদ হয়ে যাইব, আরেকটা জীবন দিলে আরেকবার শহীদ হয়ে যাইব। আমার তো মনে চায় বাচ্চারা একটার পর একটা শহীদ হয়ে যাইত, আমি সবর করতাম। বাচ্চা শহীদ হয়ে জান্নাতে হয়ে যেত, আমি সবর করে জান্নাতি হয়ে যেতাম। কিন্তু আফসোস, মাত্র 2টা বাচ্চা, তার বাইরে আমার বাচ্চা নাই বলে কেবল 2 বাচ্চা শহীদ হইবে, সন্তুষ্ট হওয়া লাগে। কোথাহলে দাঁড়াও মজা। এবার টান দিয়ে ধরছে, ধৈরা ঘাড়ের মধ্যে মামাকে ধরছে, 2টা পায়ের মধ্যে ধরে মাথাটাকে নিচের দিকে করে দিল। মাথাটাকে নিচের দিকে করে এবার উপরের দিকে গিয়ে বিশাল কড়াই, যেখানের মধ্যে তেল, গরম তেল, সেখানের মধ্যে আস্তে করে ছেড়ে দিল। মাছ ভাজার মতো তার রুহু যেমন বের হয়ে যায়, মাছ ভাজার মতো পুরা সরকার হয়ে গেল। এবার দ্বিতীয় বাচ্চা দুধ খাইতেছিল। দুধের খাওয়া অবস্থার মধ্যে মায়ের বুকের সামনে থেকে টান দিয়ে নিয়ে গেছে। জল্লাদকে বললাম, টান দিয়ে নিয়ে মাছ ভাজার মতো এমন ভাবে ছেড়ে দিল,
আর দেখা গেছে সাথে সাথে রুহু বের হয়ে গেল, আর এরা জলে পুরে সারখার হয়ে গেল, মাধ্যমে হয়ে গেছে। কিন্তু আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহ এবার দেখে গেলেন, মা উপরের দিকে তাকায় দেখে বাচ্চা দুইটা হাত মারে। সুবহানাল্লাহ। বাচ্চা দুইটা হাত মেরে মেরে বলতেছে, আম্মা ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযিরু। আম্মা আমাদের কাজ তো হয়ে গেছে, তুমি অপেক্ষায় থাকো, আমরা কিন্তু জান্নাতি হয়ে গেছি, ইল্লিনের মধ্যে যাচ্ছি, চিন্তা করবা না, আর একটু পরে একত্রিত হয়ে গেল। হাত নাড়তে নাড়তে উপরে যাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর আসমানের উপরে ইল্লিনের মধ্যে মেয়ে দুইটা পৌঁছে গেল। দুইজন যখন সেখানের মধ্যে পৌঁছে যান, এবার জল্লাদ মহিলার দিকে আগাইতেছে। মহিলা বলে, আমাকে কিছুই করা লাগবে না, আমি নিজেই রেডি আছি, চিন্তা করো না। তবে তার আগেই আমি ফেরাউনকে কিছু একটা বলতে চাই। ফেরাউনকে আবার তুমি কি বলতে চাও? বলে, ফেরাউনকে ডাকো। ফেরাউনের সামনে হাজির হয়ে গেল। ফেরাউনকে গিয়া বলতেছে, ফেরাউন একটা কথা কমু, পারলে রাখবা, না পারলে নাই। সুবহানাল্লাহ। জীবনের শেষ কথা বলতে একটা কিছু যদি তোমার কাছে থাকে আর দয়া লাগে, তাহলে একটা ছোট্ট আবদার করব, সেই আবদার পারলে রাখবা, না হলে অসুবিধা নেই। শোনো শোনো ফেরাউন, মেয়ে দুইটা জান্নাতে চলে গেছে, লাশ দুইটা পড়ে আছে। এবার একটু পরে আমার রুহু জান্নাতে চলে যাবে, আর 3টা লাশ এখানের মধ্যে তোমার সামনে থাকবে। আমি বিশ্বাস করি আমরা 3 জন আল্লাহর জান্নাতের মধ্যে একসাথে হয়ে যাইব। ভাবলাম জান্নাতের মধ্যে 3টা রুহু একসাথে হয়ে থাকবো, 3টা মানে একসাথে থাকবো। ভাবতেছি দুনিয়ার মধ্যে 3টা লাশ 3 জায়গায় কবর দিও না, বরং একটা কবর বানাইয়া সেখানে আমার লাশ, আর আমার লাশের উপরে আমার মেয়ে দুইটার লাশ আমার বুকের মধ্যে দিবা, যেন আমি কবরের মধ্যে আমার 2টা মেয়েকে জড়াইয়া ধরে শুয়ে থাকি। এইটুকু করো, বেশি কিছু চাই না। ফেরাউন এবার বলতেছেন, অসুবিধা নাই, দেখা যাক। এবার আল্লাহু আকবার বলে সে নিজেই ঝাঁপাইয়া পড়ছে। ফেরাউন সুর হলো মানুষ বল। ফেরাউন আবার একটা কবর বানাইল, মায়ের লাশ নিচে, তার উপরে মেয়ে, তার উপরে আরেকটা মেয়ে, 3টা লাশ কবরের মধ্যে মাটি চাপা দেওয়া হয়েছে। দিন পার হয়েছে, সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, মাস পার হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, যুগ পূর্তি, শতাব্দী পূর্তি, 2000 বছর পার হয়ে গেছে। 2000 বছর যখন পার হয়ে যায়, আল্লাহ নবী মেরাজের সফরের মধ্যে যান। আল্লাহ নবী যখন মেরাজের সফরের মধ্যে যান, হেলিকপ্টার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই হেলিকপ্টারের নাম কি? জোরে কম। হেলিকপ্টার বুরাক। সঙ্গে আছেন জিবরাইল আমিন। জায়গায় জায়গায় কোথায় কি একটার পরে একটা গায়েব হিসাবে সব বলে দিচ্ছেন। কি দেয় নাই? বলে দেয় না? কথা বলে না, একটা আওয়াজ দিয়ে বলেন, বলেছে কি বলে নাই? এক জায়গায় সেই গল্প আপনারা হয়তো শুনেছেন যে কুরাইশি বাণিজ্যিক কাফেরা উট হারায় ফেলছে, তারও দেখাইয়া বলতেছে, এখানে আপনার বংশের লোকেরা সিরিয়া থেকে ব্যবসা শেষ করে তারা এখানে তাম গাড়লো, তাদের উট হারায় গেছে। আল্লাহ নবী সেখানে অবতরণ করে সেখান থেকে পানিও খেয়েছিল। ঠিক কিনা বলে? জিবরাইল সব কথা বলতেছে, গাইড হিসাবে আগে আগে সব জায়গায় দিতেছে, কিন্তু হঠাৎ একটা জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহ নবী হন্তদন্ত হয়ে বলতে শুরু করলেন, এই জিবরাইল থামো, ব্যাপার কি? এটা কোন জায়গা? এইটা কোন জায়গা? তাড়াতাড়ি বলো। জিবরাইল বলার আগে আর 3বার বলে বলে, এই তাড়াতাড়ি বলো, কোন জায়গায়, কোন জায়গায়, কোন জায়গায়? আমি এখন কোন স্থান ত্যাগ করতেছি, কোন জায়গায় আমি পার হয়ে যাচ্ছি? জায়গাটা তো পার হয়ে গেল বলে তাড়াতাড়ি বলো না, এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলে দিচ্ছি, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন, পেরেশান কেন? বলে যে জায়গাটা পার হয়ে যাচ্ছে বলে।
কারণ এই জায়গা যেখান দিয়ে আমি যখন পার হচ্ছিলাম নিচ থেকে সরাসরি আমার নাকের মধ্যে আল্লাহ জান্নাতের খুশবু ছড়াইতেছে। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এটা হচ্ছে ফেরাউনের বান্দি, যে তার দুইটা মেয়েকে নিয়ে একটা কবরের মধ্যে শায়িত আছে। আল্লাহ এখান থেকে জান্নাতের খুশবু সেই থেকে ছড়াইতে শুরু করছেন, কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু ছড়াইবে, যার নাক আছে সে সেই ঘ্রাণ পাওয়া যাবে। নাক লাগে নাকি লাগে না? সকলের নাক এক হয় না, এমন নাকওয়ালা হওয়া লাগে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আর নেক আমল করে পাক্কা ঈমানদার আর আমলওয়ালা হয়ে যায়, পাক্কা ঈমানদার হওয়ার সাথে সাথে ঈমানের পরীক্ষা আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ বলেন তাদের জন্য ফেরদাউস জান্নাতের মেহমানদারি। সেই ফেরদাউস জান্নাতের মেহমানদারি চাই কি চাই না? সবাই চাই। কে কে চায় হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। তাহলে আরো একটা ওয়াদা করতে হবে। এর প্রথম পরীক্ষা হচ্ছে নামাজ। বলেন কে কে নামাজ ছাড়বেন না? তাহলে আসেন ইনশাআল্লাহ। মোহতারাম দোস্ত, বুজুর্গ, আমি খুব দুঃখিত। আমি আসলে বাদ পেশা বয়ান করার শর্ত দিয়েছিলাম, শেষমেশ 9টার কথা বলা হয়েছিল। কর্তৃপক্ষের বিশেষ আবদারের কারণে 9:30 থেকে বয়ান করার কথা, সেখানে আমি প্রায় 10:45 বা তারও 2 মিনিট পরে বয়ান শুরু করেছি। এরপরেও যথাসম্ভব যতটুকু আলোচনা করলাম, এতটুকুর উপর আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।